সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। অবশ্যই ইংরেজি এবার বলতে পারবেন। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো শিখলে অবশ্যই ইংরেজি এবার বলতে পারবেন। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কি কি। আজকের ভিডিওর প্রথম ওয়ার্ডটি হচ্ছে পলিসি। এর অর্থ হচ্ছে নীতি। পলিসি এর অর্থ নীতি। ফার্স্ট এর অর্থ হচ্ছে প্রথম। ফার্স্ট এর অর্থ প্রথম। আওয়ার এর অর্থ হচ্ছে ঘন্টা। আওয়ার এর অর্থ হচ্ছে ঘন্টা। এরপরে পিচেস এর অর্থ হচ্ছে টুকরো। পিচেস এর অর্থ টুকরো। সার্কেল এর অর্থ হচ্ছে বৃত্ত। সার্কেল এর অর্থ বৃত্ত। রেগ এর অর্থ হচ্ছে ক্রোধ। রেগ এর অর্থ ক্রোধ। এটার আরেকটি ইংরেজি আছে অ্যাংরি। এর অর্থ হচ্ছে ক্রোধ বা রাগ। হ্যাং এর অর্থ হচ্ছে ঝুলানো। হ্যাং এর অর্থ ঝুলানো। ডাউট এর অর্থ হচ্ছে সন্দেহ। ডাউট এর অর্থ সন্দেহ। এরপরে মাইট এর অর্থ হচ্ছে শক্তি। মাইট এর অর্থ শক্তি। এর পরের শব্দটি হচ্ছে ফাইট। এর অর্থ হচ্ছে যুদ্ধ। ফাইট এর অর্থ যুদ্ধ। টাইট এর অর্থ হচ্ছে শক্ত। টাইট এর অর্থ শক্ত। সাইট এর অর্থ দৃশ্য। সাইট এর অর্থ হচ্ছে দৃশ্য। সাইন এর অর্থ হচ্ছে চিহ্ন। সাইন এর অর্থ চিহ্ন। কক এর অর্থ হচ্ছে মোরগ। কক এর অর্থ মোরগ। লক এর অর্থ তালা। লক এর অর্থ তালা। ওফেন এর অর্থ হচ্ছে প্রায়। ওফেন এর অর্থ প্রায়। এর পরের শব্দটি হচ্ছে ওয়েই। এর অর্থ হচ্ছে ঘোল। ওয়েই এর অর্থ ঘোল। স্যুপ এর অর্থ হচ্ছে ঝোল। স্যুপ এর অর্থ ঝোল। ফ্রাইস এর অর্থ ভাজা। ফ্রাইস এর অর্থ ভাজা। বাটার এর অর্থ মাখন। বাটার এর অর্থ মাখন। ঘি এর অর্থ ঘি। ঘি এর অর্থ ঘি হয়। ট্যাকো এর অর্থ ট্যাকো। ট্যাকো এর অর্থ ট্যাকো। পিকল এর অর্থ হচ্ছে আচার। পিকল এর অর্থ আচার। ইয়োগার্ট এর অর্থ হচ্ছে দই। ইয়োগার্ট এর অর্থ দই। এর পরের শব্দটি হচ্ছে গ্রাইন্স। এর অর্থ হচ্ছে দানাশস্য। গ্রাইন্স এর অর্থ দানাশস্য। মোলাসেজ এর অর্থ হচ্ছে গুড়। মোলাসেজ এর অর্থ গুড়। পাস্তা এর অর্থ পাস্তা। পাস্তা এর অর্থ পাস্তা। ইয়োক এর অর্থ হচ্ছে ডিমের কুসুম। ইয়োক এর অর্থ ডিমের কুসুম। রোস্ট এর অর্থ হচ্ছে ভাজা। রোস্ট এর অর্থ ভাজা। নাটস এর অর্থ হচ্ছে বাদাম। নাটস এর অর্থ বাদাম। লাস্ট স্লাইডে আপনারা দেখবেন বাংলা থেকে ইংরেজি ওয়ার্ড। প্রথম শব্দটি হচ্ছে গর্ভপাত। এর ইংরেজি হবে অ্যাবর্শন। গর্ভপাত এর ইংরেজি অ্যাবর্শন। পরম এর ইংরেজি অ্যাবসুলেট। পরম এর ইংরেজি অ্যাবসুলেট। এরপরে সম্মত হওয়া এর ইংরেজি হবে এক্সিড। সম্মত হওয়া এর ইংরেজি এক্সিড। হিসাব এর ইংরেজি অ্যাকাউন্ট। হিসাব এর ইংরেজি হবে অ্যাকাউন্ট।
অনুরূপ, এর ইংরেজি হবে অ্যাকর্ডিং। অনুরূপ, এর ইংরেজি অ্যাকর্ডিং। কমে যাওয়া, এর ইংরেজি হবে অ্যাবেট। কমে যাওয়া, এর ইংরেজি অ্যাবেট। প্রবেশাধিকার, এর ইংরেজি হবে অ্যাক্সেস। প্রবেশাধিকার, এর ইংরেজি অ্যাক্সেস। এর পরের শব্দটি অতিক্রম করা, এর ইংরেজি এক্সিড। অতিক্রম করা, এর ইংরেজি এক্সিড। গ্রহণ করা, এর ইংরেজি হবে রিসিভ। গ্রহণ করা, এর ইংরেজি রিসিভ। স্বীকৃতি, এর ইংরেজি হবে অ্যাপ্রুভাল। স্বীকৃতি, এর ইংরেজি অ্যাপ্রুভাল। আগ্রহ, এর ইংরেজি হবে জিএল। আগ্রহ, এর ইংরেজি জিএল। অহংকার, এর ইংরেজি হবে ভ্যানিটি। অহংকার, এর ইংরেজি ভ্যানিটি। আঁকাবাঁকা, এর ইংরেজি হবে জিগজাগ। আঁকাবাঁকা, এর ইংরেজি জিগজাগ। উৎসাহ, এর ইংরেজি হবে জেস্ট। উৎসাহ, এর ইংরেজি জেস্ট। এর পরের শব্দটি হচ্ছে কবজি, এর ইংরেজি রিস্ট। কবজি, এর ইংরেজি রিস্ট। গ্রহণযোগ্য, এর ইংরেজি হবে ভ্যালিড। গ্রহণযোগ্য, এর ইংরেজি হবে ভ্যালিড। ডিমের কুসুম, এর ইংরেজি হবে ইয়ক। ডিমের কুসুম, এর ইংরেজি ইয়ক। দুঃখ, এর ইংরেজি হবে ওয়াও। দুঃখ, এর ইংরেজি হবে ওয়াও। পাত্র, এর ইংরেজি হবে ভেসেল। পাত্র, এর ইংরেজি ভেসেল। এর পরের শব্দটি হচ্ছে প্রাণীতত্ত্ববিদ, এর ইংরেজি হবে জিওলজিস্ট। প্রাণীতত্ত্ববিদ, এর ইংরেজি জিওলজিস্ট। আজকের ভিডিওর লাস্ট শব্দটি হচ্ছে বিধবা, এর ইংরেজি হবে উইডো। বিধবা, এর ইংরেজি উইডো। এই শব্দগুলো শিখলে আপনাদের সারা জীবন কাজে লাগবে। ওকে সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।